একে অপরকে চিনার কিছু বাকি নেই। বাইরের থেকে একটা নিয়ে আসবেন, জানি না এটার সঙ্গে সংসার করতে পারে কিনা পারে, কার্তব্য কিরকম, ভাই বোনেরা সব জানা আছে। আর আপনি মেয়েদের বিয়ে দিতে হবে, মেয়েটাকে অচিনা একটা জঙ্গলে আরেকটা পরিবারে দিয়ে দিবেন, এটা না করে আপনার ছেলের সঙ্গে আপনার মেয়ে বিয়েও ব্যবস্থা করে দেন। এইগুলা গান্দা আকলের টাকা যায়, আকলে সালিম না, যে আকলে পছন্দ সে পছন্দ আকল ওরা কয় কমার্শিয়াল সুদ হারাম হবে কেন? এখানে কোনো জুলুম নাই, সুদের ইল্লত নাকি জুলুম। আমার ওই দিনও একটা আমার ব্যাংকের শরিয়া ইসলামী সেন্টার শরিয়া বোর্ডে আমাকে নিয়ে গেছিল একটা প্রোগ্রামে, সেখানে একজন আমাকে প্রশ্ন করে বসছে, সিটি ব্যাংকের লোকজন এখানে আসছিল আমার এখানে, তারও একটা জানার দরকার ছিল, হুজুর সুদের হারামের কারণ তো লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, জুলুম রহিত করা। এখন যদি কোটিপতিকে যারা বিজনেস করে 10, 20টা 30টা ফ্যাক্টরি আছে, সে ব্যাংকের কাছে আসছে, আমার একটা ফ্যাক্টরি মর্গে হিসাবে আমার আরো 2টা ফ্যাক্টরি করা দরকার, আমাকে কয়েক হাজার কোটি ডলার তুমি ঋণ দাও, আমি ফ্যাক্টরি করি। তো যদি ব্যাংকের টাকাগুলো তাকে দেওয়া হয়, ভালো করে ব্যবসা করিয়া সেও উপকৃত হইল, আমার ব্যাংকেও সুদটা দিল, কিছু সুদ ব্যাংকে রাখলাম, বাকিটা ক্লায়েন্টদেরকে যারা ব্যাংকে টাকা রাখছে তাদেরকে বন্টন করে দিলাম, ওরাও সুখে থাকলো, আমরাও লাভ হইল, যারা নিচে সুদ দিল তাদেরও লাভ হইল, লোনের টাকা দিয়া ফ্যাক্টরি করে লাভবান হচ্ছে। এগুলো জুলুম কোথায়? এগুলো কার আবিষ্কার? পচা আকলের আবিষ্কার। হে জানেই না সুদের হুরমতের কারণ, হারাম হওয়ার কারণ কি নয়, জুলুম নয়, জুলুম হয়ে এটা হিকমত। বলছিলাম শরীয়তের পিছনে, প্রত্যেক হুকুমের পিছনে কটা জিনিস থাকে? ইল্লত থাকে, হিকমত থাকে। জি, ইল্লতটা সুস্পষ্ট, মাহাদুদ মোতায়েন চিহ্নিত করা যায়, হিকমত চিহ্নিত করা যায় না। এটা আল্লাহর এই হুকুমের পিছনে একটা হিকমত রহস্য আহকামুল হাকিমের আছে, এটা বাস্তবায়িত হবে প্রায়। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য হিকমত দেখার দরকার নাই, তুমি দেখবা ইল্লত কোনটা। 48 মাইল দূরে সফর করতে গেলে তুমি জানো 48 মাইল কারে কয়, তুমি যেখানে যাইবে এটা দূরত্ব কত তোমার জানা আছে না? ওইটাই ইল্লত, ওইটা পাওয়া গেলে নামাজ কসর করো। হিকমত হলো কসর কেন, 4 রাকাত থেকে 2 রাকাত পড়বো কেন? মুশাক্কাত, কষ্ট লাঘব করার জন্য। এখন কষ্ট কি দূর হইল কি হইল না এটা আল্লাহ দেখবেন, তুমি ওইটার উপরে তোমার মাস্তাহল করিও না, তোমার মাস্তাহল করো ইল্লতের উপরে। বুঝে না মনে হয়? এই পচা আকলওয়ালারা কয় আল্লাহ পাক লাহামুল খিনজির, শুয়োরের গোস্ত হারাম করছে। কেন? শুয়োর গুলা না পাক খাইতো, পায়খানা খাইতো, থাকতো পায়খানাতে, খাইতো পায়খানাতে, দেখতে গ্রিন, একদম খারাপ। এখন বর্তমান জগতে ওইরকম নাই, কি সুন্দর ফার্ম করে শুয়োর পালা হয়, সকালে শ্যাম্পু দিয়া গোসল করানো হয়, বিকালে আরেকবার গোসল করানো হয়, ভালো ভালো খাদ্য দেওয়া হয়। এখন তো টাইলসের মধ্যে রাখা হয়, মানুষ যত আরাম তার থেকে শুয়োর বেশি আরামে থাকে আমেরিকার মধ্যে। অর্থাৎ এখন এই গোস্ত হারাম কেন হবে? মদ কেন হারাম হবে? মদ হারাম হইল, মদে মানুষের আকল নষ্ট করে ঝগড়া বিবাদ বাজায়। কি আছে না কোরআন শরীফে? বাগদা, হ্যাঁ হ্যাঁ, ইন্নামা ইউরিদু শায়তানু আই ইউকিয়া বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা বিল খামরি, মদের দ্বারা শয়তানে তোমার মধ্যে আদাওয়াত, শত্রুতা, মারামারি, কাটাকাটি শুরু করা হবে। এটা অশান্তির মূল। কোরআন বলছে, বেশক বলছে। এই আয়াত থেকে
এই পচা আকলওয়ালা কি বের করলো, বর্তমানে এমন এমন উন্নত মানের বিয়ার বের হয়েছে, মদ, যেটা খাইলে কিরে পাগলামি আর মারামারি করে না, আরো বন্ধুত্ব হয় প্রেমিক প্রেমিকার মধ্যে। এই জন্য গ্লাসের অর্ধেক সামান্য প্রেমিকে লয়, আর অর্ধেক মত প্রেমিকা লইয়া গ্লাসটা দিয়া এমনি এমনি 2 গ্লাস একটু টাচ করিয়া তো প্রেম করে তারা। এখন মারামারি করি, যেহেতু বাগজা নাই, এখন মদ কেন হারাম হবে? जो समझ में आ गया है वो खुदा क्यों कर हुआ। আকল আর বিদ্যা বুদ্ধি এটারও আল্লাহ পাক কতগুলো সীমা রেখা দিয়েছে, গাইডলাইন দিয়েছে। ওই সীমা রেখার মধ্যে ওই গাইডলাইনে থাকলে আকল বড় দামি। আকল যার নাই সে শরীয়তের মোকাল্লাফ নাই, আকল যার মধ্যে আছে সে শরীয়তের মোকাল্লাফ। কিন্তু যখন এই সীমা রেখা পার হয়ে যাবে, আকল পৌঁছি আর গান্দা হয়ে যাবে, তখন এই যে বললাম যে এই সমস্ত কুপ্রস্তাব দিবে যে বনি বাইয়ে বনি বিয়ে করো। তো বলতেছিলাম এলেমের আলা কয়টা রে? 3টা। পঞ্চেন্দ্রিয়ের কথা বললাম, এখন আকলের কথা বললাম। এটা ভুল করে করেই করে না। আর এই আকলীয় সব জ্ঞান মানুষকে দিতে পারে না। আকলের বাইরে অনেক জ্ঞান থেকে গেছে যা আকলে চিন্তা করিও পায় না। কথা বলেন, শক্কে কমর, আল্লাহ রসুলের হাতের ইশারা চাঁদ 2 টুকরা হয়ে যাওয়া, এটা মুজিজা রসুলের। সুলাইমান আলাইহিস সালাম নিজের বিবিদের সঙ্গে এক রাখতে সহবাস করার নিয়ত করেছিলেন, যাতে প্রত্যেক বিবি থেকে সন্তান হইয়া প্রত্যেকটা সন্তানকে জেহাদের ময়দানে কাজে লাগাইতে পারে। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, সেই জন্য আল্লাহ পাক দেন, এটা ভিন্ন কথা। কেউ কেউ বলেন এটা কিভাবে সম্ভব? এক রাত্রে 99 বিবি 100টা বিবির সঙ্গে একজন পুরুষে কেমনে জামা করবে? এটা অসম্ভব। এটা এই হাদিস এটা যুক্তিযুক্ত নয়, তাই হাদিস মানা যাবে না। কালাহুল উস্তাদুল মওদুদি। গেল এলেমের আলা 2 নম্বর। এবার আল্লাহ বলেন তোমাদের হাওয়াসের দ্বারাও সব সমস্যার সমাধান হবে না, ভুলে ভরা। আকলের দ্বারাও, শুধু আকলের দ্বারাও সব সমস্যার সমাধান হবে না, ভুলও ভরা। আবার মালুমাত সীমিত। আল্লাহ পাক ইহকাল পরকাল সর্বকালের সব কল্যাণ ফালা বেহবুদি তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ একটা এলেমের আলার ব্যবস্থা করেছি। সে আলায় এলেমের নাম হল ওহীর জ্ঞান। সেটার নাম কি? ওহী। লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা খালফিহি। যেই ওহীকে বাতিলে ধরতে পারবে না, যে ওহীর মাধ্যমে যাহা কিছু মুহি আল্লাহ পাক প্রেরণ করবেন সবকিছু হবে কাতই অকাট্য দলিলে প্রমাণিত। এটা দুনিয়ার এলেমও দেয়, খবরের এলেমও দেয়, পরকারের এলেমও দেয়, সব প্রকারের মালুমাত কল্যাণ আল্লাহ পাক দেখছেন। ওই এলেম, যে এলেমের ওয়াস্তা কিরে আলা ওহী। তাহলে ওহী কি হইল? ওই এলেমের আলা হইল যে এলেম ভুল করে না, 100% শুদ্ধ করে, যে এলেমের পরিধি সীমিত না, অসীম, সব কিছুর জ্ঞান ওহী দিবেন, এমন একটা সত্যিকারের জ্ঞান। এটার জন্য আলা হইল ওহী। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুল বাদুল ওহী দিয়ে কিতাব শুরু করছে। এবার আজকে সবকের শেষ প্রান্তে একটা ইলমি কথা তোমাদেরকে জানাতে চাই, যেটা সব সময় আলোচনা হয়, পরে পড়ি, কিন্তু অনেকের জেহেন পরিষ্কার থাকে না, পেশ লাগে।
সেই জিনিসটা আমি আকাবেরদের দ্বারাই আমি ক্লিয়ার করতে চাই। আমরা এতক্ষণ যাবতে বুঝলাম যে ইমাম বুখারী ওহির বিষয় দিয়া কিতাব কেন শুরু করলেন। তিনটা কারণ বলে ফেলছি এই জন্য, ঠিক আছে? এখন এখানে একটা প্রশ্ন হইল তালেব ইলমদের জন্য, যারা বুখারী পড়বেন, পড়ি থাকলো আপনার দরকার। মশহুর একটা প্রসিদ্ধ একটা প্রশ্ন এখানে, ইমাম বুখারীর তারজমাতুল বাব, এটা হয় দাওয়া, দাবি, আর এই দাবি প্রমাণ করেন তিনি সামনে আনিত হাদিসের দ্বারা। ওয়াবিহি কালা হাদাসানা, হাদিসগুলো হবে দলিল আর উপরে হেডলাইনটা হবে দাবি। এখন দলিল আর দাবি মিল থাকতে হবে কি হবে না? আমি এই বহস করে ফেলছি, আবার করলে 1 ঘন্টা সময় আরো বেশি লাগবে, এই জন্য আমি করবো না। সেটা কি? ইমাম বুখারীর তারজমাতুল বাব কায়েম করেন দাবি। ইমাম বুখারী একা করেন না, সমস্ত মুহাদ্দিসরা করছেন, মুসলিম শরীফ ছাড়া। ইমাম মুসলিমে করে নাই, তিরমিজিতে নাই তারজমাতুল বাব, আবু দাউদে নাই, নাসাইতে নাই, আছে, সব কিতাবে আছে। কিন্তু সেই হেডিংটা, তারজমাতুল বাবটা, ইমাম তিরমিজির তারজমাতুল বাব হেডিংটা একেবারে সহজ। হাদিসের যা আছে, হাদিসের লফজ একটা লইয়া, কালমা একটা লইয়া তারজমাতুল বাব কায়েম করে দিয়েছিল। উনি এত গভীর ইজতিহাদে যায় নাই। এই জন্য দেখবেন তিরমিজির ভিতরে একটা বাব হইল বাবুল ওযু মিম্মা মাসাতিন না, আবার পরের বাব হইল বাবুর রুখসতি ফি যালিকা। একবার কয় খাদ্য পাকা খানা খাওয়ার মাধ্যমে ওযু চলে যাব, ওযু করতে হবে, হাদিস 2-3টা আনছে, পরে আমাকে রুখসতি ফি যালিকা, ওযু করতে হবে না। একবার কয়, একটা হেডিং হলো ওযু করার ব্যাপারে, আর একটা ওযু না ভাঙার ব্যাপারে। দোনো কথা আছে নাকি? তাহলে উনি তো আর কিছু ফয়সালা করেন না, ফয়সালা তো কারিনে কেরাম তোমাদের করতে হবে। ইমাম তিরমিজি এগুলা করি দেয়নি, উনি শুধু হাদিস যা পাইছে সংকলন করছে, যে হাদিসে মোমানিয়াত পাইছে, ওযু ভাঙার কথা পাইছে, ওইখানে বাপ কায়েম করেছে তারজমাতুল বাব। যে হাদিসে ওযু লাগবে না দেখছে, এইখানে রুখসতি ফি যালিকা। ওনার এই তারজমা বাব একেবারে সাদা সিধা, বুঝার জন্য কোনো মেহনত করতে হয় না। এর থেকে আরেকটু ডিপে তারজমাতুল বাব কায়েম করছেন ইমাম আবু দাউদে। আবু দাউদের তাও গভীর ইজতিহাদ নয়, একটু এবারতকে, হাদিসের এবারত থেকে কাছাকাছি একটা জিনিস বুঝছেন, কাছাকাছি শব্দ দিয়া তারজমাতুল বাব কায়েম করি উনি ওনার দাওয়া এবং দাবিকে মিলাই দিয়েছেন। কথা বুঝেছি না? যেমন আবু দাউদ এসে বাবুত তাখাল্লি আন্দা কাজাইল হাজা, কাজা হাজদের মধ্যে খালওয়াত এখতিয়ার করা, সবার সামনে না, দূরে গিয়া। হাদিস কি ইজা জাহাবাল মাজহাবা আব আদা। তো হাদিসের মধ্যে যে শব্দ আছে, শব্দ দিয়া তারজমাতুল বাব কায়েম করে নাই, কাছাকাছি এটার মফহুম দিয়া কায়েম করছে, এটা সবাই বুঝে। কিন্তু দুনিয়াতে সবচেয়ে কঠিন তারজমাতুল বাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ, তারপরে ইমাম নাসাই। কথা বুঝেন? এই জন্য বুখারী শরীফে যত তারজমাতুল বাব আছে, হেডলাইন আছে, দাবি আছে, দলিল যেগুলো হাদিস আনছেন, হাদিসের সাথে দাবির মিল কি, কেমনে হইল? যেহেতু গভীর পানির মাছ ইমাম বুখারী, গভীর সমুদ্র এলেম থেকে চর্চা করে ইজতিহাদ করি, এমন একটা হেডলাইন কায়েম করে যেটা বুঝাও বড় কষ্ট। এটা হাদিসের দ্বারা সাবেত কেমনে হইল, এটাও বুঝা বড় কষ্ট। এই জন্য আকাবেরিনরা উসুলে তারাজিম কায়েম করছে। উসুলে তারাজিম কি কায়েম করছে? শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 70 থেকে 75টা উসুলে তারাজিম কায়েম করছেন। আমি আমার কিতাবে মাদখালুল হাবির মধ্যে প্রায় 40টা উসুলে তারাজিম আমি নকল করেছি। কিছু শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে পাওয়া, কিছু হযরত শাহ ওলিউল্লাহ থেকে পাওয়া, আর কিছু শেখ জাকারিয়া থেকে পাওয়া, আমি মোটামুটি জমা করি কিতাবের মধ্যে আমি নিয়েছি। এইগুলা
জানা দরকার হলো ভালো করি বুখারীর হক আদায় করে কেউ বুখারী পড়তে চাই। আজকে আমি উসুলের তারজিমে বহস করব না, এটা বুঝাই দিলাম যাতে কথাটা আমাদের বুঝে আসে। ইমাম বুখারী তরজমা বাব কায়েম করলেন কি বাবুন কাইফা কানা বাদুল হিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? অর্থ কি? বাদউন মানে শুরু হওয়া, ওহি মানে তো ওহি, আল্লাহ রসুলের কাছে ওহি আরম্ভ হওয়ার কাইফিয়ত কি? দুইটা কথা। ওহি আরম্ভ কখন হইল, কিভাবে হইল, এইটা হইল ওনার হেডিং। এইটা উনি প্রমাণ করবেন সামনের হাদিসগুলা দিয়ে। হাদিস 7টা হাদিসের মধ্যে এটা প্রমাণ করবেন। কথা বুঝলেন? তোমাদের একটু কষ্ট হইল, সামান্য ধৈর্য ধরো। আমি জানি টাইম শেষ হয়ে গেছে, তারপর এই কথাটা আবার বসতে পারবো না। এখন আমি শর্টকাট শেষ করে দিতেছি। তাওয়াজ্জু আছে না আমার দিকে? এই নুকতার থেকে মুহাদ্দিসিনে প্রশ্ন করছেন যে ইমাম বুখারী যে হেডিং কায়েম করছেন, দাবি করছেন, ওহি স্টার্ট কখন হইল, কিভাবে হইল, তার জবাব দিবেন হাদিসের দ্বারায়। 7টা হাদিস ছানবিন করে দেখা গেল 3 নম্বর হাদিস, হাদিসে গারে হেরা, এই হাদিসে আয়েশা, এইটা ছাড়া 7 হাদিসের আর কোনো হাদিসের মধ্যে এই বক্তব্য নাই। প্রশ্ন জাগে ইমাম বুখারী এই দাবি প্রমাণ করার জন্য বাকি 6টা হাদিস আনলেন কেন? ওইখানে তো এই দাবির পক্ষে কোনো কি নাই, দলিল নেই। এটা এমন একটা প্রসিদ্ধ প্রশ্ন, ইমতিহানও জিজ্ঞেস করা হয়, ঠিক কিনা? এই প্রশ্নের উত্তরটা আজকে দিয়ে দরস শেষ করব। পারবানি মনে রাখতা? আমাদের আকাবেররা কিভাবে বুখারী পড়াইছেন আর কিভাবে বুঝছেন আন্দাজ করতে পারবে। আমাদের আকাবেরিনদের মধ্যে একজনে বলেছেন যে উসুলে তারাজিম কেউ যদি জানে পরে, তার জন্য এটা একেবারে সহজ। সেটা কি? শেখ জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন, শেখুল হিন্দ লিখছেন, ইমাম বুখারীর এই দেখ আমার দিকে তরিকা হইল, এটা হেডলাইন দাবি করেন, এটার সপক্ষে দলিল যেগুলো আনেন, এই দলিলের মধ্যে যদি একটা দলিলের দ্বারা সুস্পষ্টভাবে তার দাবি প্রমাণিত হয়, এইটাই বুখারী যথেষ্ট মনে করেন। প্রত্যেক হাদিসকে তরজমাতুল বাবের সঙ্গে মিলাইতে হবে জরুরি, একটা মিললে যথেষ্ট হবে। তো বাকিগুলা কেন? বাকিগুলা যেগুলো মিলতেছে না, এইগুলা যেটা মিলবে সেটার সরার ব্যাখ্যা। হাদিস যেটার দ্বারা তরজমা বা সাবেত হবে, যেমন 3য় হাদিস, হাদিসে আয়েশা, ওইটার বিশ্লেষণ মোতাআল্লাকাত হইল অন্যান্য হাদিসগুলা। তাই অন্যান্য হাদিসের ভিতরে আপনি এই দাবি তালাশ করতে যাবেন না, দাবি এটার দ্বারা সাবেত হয়ে যাবে, এটাই কাফি। এটা হলো উসুলে তারাজিমের ভিত্তিতে এটার জবাব। বলেন আমার কথাটা বুঝছেন কি? এই সহজ কথা কি রে কম, একজনে বলো। কি বলছি আমি? প্রত্যেকটা হাদিস এনফেরাদান কি তরজমাল বা সাবেত দিতে হইব না? একটা হলে চলবে। প্রশ্ন একটা হলে চললে, বাকিগুলা কেন? উত্তর হলে ওইটা সরা দেখা হবে। এক কথা, ঠিক আছে? এবার দেখেন আল্লামা আবেদ সিন্দি রহমতুল্লাহ আলাইহি প্রায় 86টা কিতাবের হাসিয়া, এই আল্লাহর ওলির বুজুর্গের বহুত বড় আলেম আবেদ সিন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে মনে হয় ইমাম বুখারীর হেডিংটা আমরা বুঝিনি।
বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, বাদ উ মুজাফ, আল ওয়াহি মুজাফুন ইলাই, তরিবে এজাফি। কোন কোন সময় তরকিবে এজাফি আসে, এজাফতে বয়ানিয়া কয়, বয়ানের জন্য। কি নাম? জোরে বলো। এজাফতে বয়ানিয়া। বয়ানিয়া মানে কি? কাইফা কানা বাদুন, এটা আসল কথা। এই বাদুনের বয়ান কি, সরা কি? আল ওয়াহি। ওহি হইল বাদুনের তাফসীর। কথা কয় না? তো বাদুনের তাফসীর ওহি কেমনি হবে? বাদুন মানে কি? বাদুন তো স্টার্ট, শুরু, ইবতিদা। কয় ইবতিদা উদ্দিন, ইসলামের ইবতিদা, শরীয়তের ইবতিদা, দ্বীনের শুরু, এটার নাম বাদুন। এটা কিসের দ্বারা হয়েছে? ইবতিদাটা ওহির দ্বারা। তো ওহিটা হইল বাদুনের তাফসীর, এজাফতে বয়ানিয়া। এই কথাটা মনে রাখলে তাহলে বোঝা যাবে সামনে হাদিস যেগুলো আছে প্রত্যেক হাদিসের সঙ্গে তরজুমার মিল হয়ে গেছে। কেন মিল হইল? এটাকে ওহি স্টার্ট কখন হইল, কেমনে হইল, এই অর্থ? নাকি এটা দ্বীনের স্টার্ট, শরীয়তের ইবতিদা কিসের মাধ্যমে হইল? তার জবাব কিসের মাধ্যমে হয়েছে? ওহির মাধ্যমে। ওহি হইল দ্বীন, ইসলামের, শরীয়তের মদার। এইটাই বুঝাতে চাইছেন এখানে, ইবতিদা বুঝাতে চান নাই। ইবতিদা কিসের? ওহির নয়, ইবতিদা কিসের? দ্বীন, শরীয়তের ইবতিদা। কোন কথা বলেন? তাহলে এই তরিটা কি মনে থাকবে তোমাদের? বাদুল ওহির এই এজাফতটা এজাফতে, আবার বলো, আবার বলো, হয়েছে? সংক্ষেপে সারিয়ে দিতেছি। এই গেল আবে সিন্দি রহমতুল্লাহর কথা। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের মুসনাদুল হিন্দ, তিনি এখানে আরেকটা ব্যাখ্যা করছেন। তিনি বলেন বাদউন শব্দ এটা মাজদার বেমানা মাবদাউন। মাজদার বেমানা ইসমে মাফুল, বলেন মাজদার বেমানা। বাদুন মানে কি? মাবদাউন। তো মাবদা মানে ভিত্তি, মাবদা মানে কি? ভিত্তি, বুনিয়াদ। তো মাবদাউর শরীয়তে আল ওয়াহি। তাহলে প্রথম তাকরির আর শাহ ওলি সাহেবের বয়ানের মধ্যে পার্থক্য শুধু এই জায়গায়, উনি বাদুনকে বেদায়ার মধ্যে রাখেন নাই, মাবদার মধ্যে নিয়ে গেছেন। ইসলাম শরীয়তের বিধিবিধান যা আছে এটার ভিত্তি হইল, মাবদা হইল আল ওয়াহয়ু। কথা বলেন না? এটা কার ব্যাখ্যা? হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, তিনি আসিয়া বলেন যে ইমাম বুখারী বাদুল ওহি বলিয়া ওহির ইবতিদা বয়ান করা মকসুদ না, বাদুর মানে জুহুর, অর্থাৎ ওহির আজমত বয়ান করা মকসুদ, ওহির বড়ত্ব, ওহির আহাম্মিয়ত, ওহির গুরুত্ব। তো বাদুল ওহি মানে কি রে? আজমতুল ওহি, মানজালাতুল ওহি। কথা বলে না? মানজালা, ওহির গুরুত্ব কেমন, এইটাই তিনি পুরা বাবে 7টা হাদিস দিয়া বয়ান করছেন, ওহির গুরুত্ব। বুঝলেন নাই? আচ্ছা, এটা উনি বললেন। লাস্টে বলি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ কি বলছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন যে এখানে বাদুল মানে ইবতিদা, এটা আমি মানি। বাদুল মানে কি? ইবতিদা, শুরু, আরম্ভ। কিন্তু বাদুনিটা এন্তেহার মোকাবেলায় বেদায়া না, বরং আদমের মোকাবেলায় বেদায়া। এই কথা দেখতে হবে, মাথা ঠিক আছেন? তাওয়াজ্জু আছেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি,
লাইসা বাদউল খালকি বে আহওয়ান আলাল্লাহ, তোমার প্রথম সৃষ্টি বাদুল খালক, এটা আল্লাহর কাছে কঠিন না। তাহলে পরবর্তীতে মৃত্যুর পরে জিন্দা করতে এটা কঠিন হবে কেন? এই জায়গার মধ্যে বাদুল অর্থ কি? আদম। তুমি আদম ছিলা, তোমার ওজুদ অস্তিত্ব ছিল না। বাদুল খল মানে তোমাকে নতুন ওজুদের মধ্যে আনছে। তো বাদুল এটা কিসের মোকাবেলায়? আদম মানে নাইয়ের মোকাবেলায়। একটা হলো ইবতিদা ইন্তেহা, এখানে স্টার্ট এখানে শেষ। আরটা ইবতিদা মানে কিসের? আদমের মোকাবেলায় ছিল না, ওজুদে এসেছে। বাদুল ওহি মানে ওহির বেদায়া, यानी ওহি আদমের পরে ওজুদে এসেছে। সুবহানাল্লাহ। ওহি ঈসা আলাইহিস সালামকে রাফউ ইলা সামা, যখন আল্লাহ পাক আসমানে উঠে নিয়েছেন, সেই দিন থেকে 700 বছর পর্যন্ত আর ওহি দুনিয়াতে আসে নাই। জিবরাইল ওহি নিয়ে আসছিল। তাইলে ওহি কি হয়ে গেছিল? মন কাতে হয়ে গেছিল। আদম হয়ে গেছিল 700 বছর। 700 বছর পর্যন্ত ওহি মাদুম থাকার পর বাদুল ওহি কাইবা কানা বাদুল ওহি, আবার মাদুম মন কাতে ওহিটা শুরু হইল কবে? ইয়া ইসকা মানা, এটা রসুল উপরে ওহি আরম্ভ হয়েছে গাড়ে হেরাতে জিবরাইল আইছিল, এটা মুরাদ না। এটা আদমের পরে ওজুদের মুরাদ। রসুলের প্রথম দিন থেকে আখেরি দিন পর্যন্ত 23 বছরে যত ওহি আসছে সব ওহি হইল বাদুল ওহি, কারণ এটা আদমের পরে ওজুদ। আদমের পরে এই তো যে করলে 7টা হাদিস, সব হাদিসে কিন্তু বাদুল ওহি। কথা বলেন না? ছিল না ওহি, আসছে ওহি, ছিল না ওহি, আসছে ওহি, এটা বাদুল ওহি। সুবহানাল্লাহ। এটা কার ব্যাখ্যা? জোরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হযরতে আরেকটা কথা বলছেন। এটা তো বলছেনই, এরপর তালেব ইলমের জন্য জরুরি একটা কথা বলছেন। তিনি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাবের মধ্যে বাদুল শব্দ ব্যবহার করছে, করে নাই? এখানে বাদুল হয়। আর এক জায়গায় কিতাবুল হায়েজের মধ্যে দেখবেন বাদুল হায়েজ, কিতাবুল আজানে গিয়ে দেখবেন বাদুল আজান। কথা বলেন না কেন? বাদুন বাদুন বিভিন্ন জায়গায় আছে না নাই? আমি কাশ্মীরি বুখারী পড়িয়া আমি চিন্তা ভাবনা করি, বুঝেছি ইমাম বুখারী যেখানে যেখানে বাদুন শব্দ ব্যবহার করছে এটা আবিধানিক অর্থে ব্যবহার করে নাই, এটা একটা ইমাম বুখারীর নিজস্ব ইস্তিলাহ পরিভাষা। ইমাম বুখারীর পরিভাষা কি অর্থ? ইয়ানি বেদায়াতু হাযাল হুকুম ওয়া মা ইয়াতাআল্লাকু বিহি, অর্থাৎ ওহির বেদায়ও মুরাদ ওয়া মুতাআল্লাকাতুল ওহিও মুরাদ। মানে ওহি সংক্রান্ত আরো যা যা আছে সব উদ্দেশ্য, শুধু বেদায়া উদ্দেশ্য নয়। অতএব 3 নম্বর হাদিসে বেদায়ার বয়ান, বাকি হাদিসের ভিতরে কিসের বয়ান? মুতাআল্লাকাতে ওহির বয়ান। তাইলে এখন তরজমাতুল বাবার হাদিসের মধ্যে তাল আছে করে দেখো, সব জায়গায় মিলে গেছে। কথা বললাম। প্রথম তৌজি কি? প্রথম ব্যাখ্যা কি ছিল? উসুলে তারাজিমের ভিত্তিতে ওলামারা লিখেছেন তরজমাতুল বাবের সঙ্গে সবগুলো হাদিস মিলতে হয় না, একটা মোতাবেক ধরে চলে। বুঝো নাই? একটা যখন আসে আর সমস্যা নাই, বাকিগুলা ওইটার সরা। 2 নম্বর ব্যাখ্যা কার করছিলাম? ইবনে আবিস সিন্দি রহমতুল্লাহ আলাইহি। আবিস সিন্দি তিনি কি বলেছেন? এজাবতে বয়ানিয়া, বাদুল ওহি মানে বাদু মানে ওহি, বাদউস শরিয়াতে বাদউস সারায়ে বিল ওহি, ওহির মাধ্যমে শরীয়ত স্টার্ট। তাহলে সব হাদিসের লগে মিলে যাবে।
তারপরে 3 নম্বর কার? শাহুল্লাহ সাহেবের। ওটার কাছাকাছি। ফরক কি? উনি বাদুনকে মাবদা করার দিয়েছেন। মাবদাউল শরিয়া, মাবদাউল ইসলাম বিল ওহি। ওহি হইল ইসলাম আর শরীয়তের কেন্দ্রবিন্দু। কটা গেল? নম্বর 4, গঙ্গোই রহমতুল্লাহ কি বলছেন? আর না, শেখুল হিন্দ। আচ্ছা, আমি ভুল বলছি, এটা শেখুল হিন্দের কথা, গঙ্গোই সাহেবের কথা না। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তিনি বলেন, বাদুল ওহির উদ্দেশ্য ইমাম বুখারীর আজমতুল ওহি, ওহির গুরুত্ব বয়ান করা। এই গুরুত্বের কথা হাদিসগুলোর মধ্যে আছে। 5 নম্বর গেল। নম্বর 5, আল্লামা কাশ্মীরি কি বললেন? বাদুল মানে মুকাবেলাতুল আদম, নতুনত্ব। আদমের পরে অজুদ। বলেন, আদমের পরে বাদুল ওহি মানে অজুদুল ওহি। বাদালেন কেতা 700 বছর পরে আবার ওহি স্টার্ট হয়েছে। এই ওহিটা কতদিন? 23 বছর। এই পুরাটা হলো বাদুল ওহি। 23 বছরের সব ওহি বাদুল ওহি। কেন? এটা অজুদ বাদ আল আদম। কটা গেল? আল্লামা কাশ্মীরির আরেকটা বয়ান কি? বাদুল ওহির থেকে ইমাম বুখারীর নিজস্ব একটা পরিভাষা মুরাদ। ওই কিতাবুল হায়েজের মধ্যে বাদুল হায়েজ মানে হায়েজ স্টার্ট কখন হইল, কেমনে হইল, আবার হায়েজ সংক্রান্ত যত মুতাল্লিকাতি মাসলা আছে সব বাদুল ওহি, বাদুল হায়েজের মধ্যে দাখিল। বাদুল আজান, আজান প্রথম কে স্বপ্নে দেখেছিলেন, কেমনে কেমনে আজান আসলো, আল্লাহ নবী সমর্থন দিলেন। এরপরে আজান নিয়ে মুতাল্লিকাতে আহকাম বয়ান করা। ঠিক বাদুল ওহির মধ্যে ওহি প্রথম কেমনে শুরু হইল, ওহি সংক্রান্ত আরো কি কি আছে মুতাল্লিকাতে ওহি বয়ান করা। এটা কয় নম্বর গেল? এই 6টা কথা যদি সংক্ষেপে মুখস্থ রাখতে পারো, আমার মনে হয় বাদুল ওহির সঙ্গে বাকি হাদিসের মিল নাই যে একটা বড় প্রশ্ন, এই প্রশ্নের জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। বস আজকে এই পর্যন্ত কথা শেষ করলাম। তোমরা একটু বিরক্ত হয়ে গেছো মনে হয়। আল্লাহ তৌফিক দান করো, সবাইকে কবুল করো। বস এই কথাটা এখানে আমরা আলোচনা। আল্লাহ তৌফিক দান করো, বুঝে শুনে কিতাব পড়ার তৌফিক দান করো। মার কাছে শেখকে আল্লাহ পাক কবুল করেন, তোমাদেরকে তালেব ইলমকে আল্লাহ পাক কবুল করেন। জি, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ।